মনসুরের সাথে বৈঠক করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সেখান থেকে যুক্ত হয়েছেন আতাউর নিয়ন। আতাউর, 17 বছর পর বিএবির নেতৃত্বে বদল এসেছে, তো জানাবেন যে ব্যাংক খাত সংস্কারে কি কি বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে? যেমনটি বলছিলেন, প্রথমে সেই জায়গাটা থেকেই আমি শুরু করি যে 17 বছরে পর কিন্তু ব্যাংক খাতের একটি বড় সংস্কার আমরা দেখেছি গত 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পরবর্তীতে যে বিভিন্ন খাতগুলোতে সংস্কার শুরু হয়, এর ধারাবাহিকতাই কিন্তু ব্যাংক খাতে গত 5 আগস্টের পরপরই নতুন গভর্নর আসেন, এরপরে ব্যাংকগুলোকে পুনর্গঠন শুরু করেন। এর ধারাবাহিকতায় যে ব্যাংক মালিক বা পরিচালকদের যে সংগঠন রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, সেই সংগঠনেরও নেতৃত্বাধীন যেই জায়গাগুলো রয়েছিল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেই জায়গাগুলোতে পরিবর্তন করা হয়। তো সেই দিন যখন প্রথম চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন, সেদিন আমরা যেখানে ছিলাম সেখানে জানানো হয়েছে যে গত 15 বছরে এই সংগঠনটির নামে ব্যাংক খাত থেকে প্রায় 10,000 কোটি টাকার মতো নেওয়া হয়েছে। বিভিন্ন সময় তারা ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের কাজের কথা বলে ব্যাংকগুলো থেকে প্রায় 10,000 কোটি টাকা কিন্তু তারা সংগ্রহ করেছে। তবে এই টাকাটা কি আসলে ঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা বা কত টাকা আত্মসাৎ করা হয়েছে, বেদখল করা হয়েছে, সেইটার বিষয়ে কিন্তু তারা আসলে খুঁজে বের করার একটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন। যে এবং সেই পরবর্তীতে যদি এটা সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে গত 15 বছর ধরে এই ব্যাংক খাতের যে সংগঠনটা রয়েছে মালিকদের, সেই সংগঠনের প্রধান হিসেবে চেয়ারম্যানের পদটি দখল করেছিলেন নজরুল ইসলাম মজুমদার, যিনি এক্সিম ব্যাংকেরও চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান, যে কিনা শেখ হাসিনা সরকার পতনের ঠিক 1-2 দিন আগেই উনি দেশ ছেড়ে চলে যান। তো সেই জায়গা থেকে যে তিনি কোনো আত্মসাৎ করেছেন কিনা টাকা, তো সেই জায়গাগুলোতে আসলে বলা হয়েছে যে সংস্কার করা হবে। এবং এই সংগঠনের যে আসলে কাজ, এই সংগঠনের কাজ কিন্তু শুধু বলা হয়েছে যে চায়ের টেবিলে আড্ডা দেওয়ার মতো, ব্যাংক মালিকের একসাথে আড্ডা দেওয়ার কাজ না। এই কাজ হয়েছে যে কোন ব্যাংকে কোন ধরনের রিফর্ম দরকার, ব্যাংকগুলোর আসলে বাংলাদেশ ব্যাংকে থেকে কী ধরনের সহযোগিতা দরকার, এবং তাদের যে কী ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন, সেই সমস্যাগুলো কীভাবে সংস্কার করা যায়, বাংলাদেশ ব্যাংকের সাথে একসাথে সেই কাজগুলো তারা এবং পরামর্শগুলো, যাতে করে ব্যাংক খাতে যে সংস্কারগুলো করা হচ্ছে এবং আগামীতে যেই সংস্কারগুলো হবে বা যে নীতি অনুযায়ী ব্যাংকগুলো চলবে, সেখানে তাদের পরামর্শ এবং তারা কিভাবে একসাথে কাজ করতে পারেন বাংলাদেশ ব্যাংকের সাথে, সেই বিষয়েও কিন্তু তারা আসলে কাজ করবেন। তো সেই অনুযায়ী সেদিন জানানো হয় যে বিএবি যে চেয়ারম্যান আছেন তা আজকে গভর্নরের সাথে তারা নিয়োগের পরে প্রথম সাক্ষাৎ করতে এসেছেন। তো সেখানে তারা হয়তো সাময়িক কিছু বিষয় আলোচনা করবেন, তবে পরবর্তীতে বিএবির সামগ্রিক যে নতুন কমিটি আছে, সেই কমিটি সময় নিয়ে গভর্নরের সাথে একটি বিস্তারিত বৈঠক করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আজকে বিএবির চেয়ারম্যান গভর্নরের সাথে বৈঠকের এই মুহূর্তে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সহকর্মী আতাউর নিয়ন যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে এফবিসিসিআই এর